হুট করে শপিং এ গিয়ে কি কেনাকাটা করলাম আজকের ব্লগে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে হঠাৎ করে মনে হলো যে একটু শপিং এ যাই, তারপরে বাসে করে চলে গিয়েছিলাম নবীনগরের সেনা শপিং কমপ্লেক্সে। অনেকদিন ধরে ভাবছিলাম ঢাকায় যাব একটু কেনাকাটা করার জন্য, কিন্তু পরিবেশ পরিস্থিতির জন্য আসলে যাওয়া হয়ে উঠছে না। দেখা যায় যে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ঝামেলা তো লেগেই থাকে, এই জন্য রাস্তায় বের হইতেও এখন খুব প্যারা লাগে। আর নবীনগর যেহেতু আমি যেখানে থাকি সেখান থেকে খুবই কাছে, এই কারণে নবীনগরে চলে আসছি। আমি ছোট একটা ব্যাকপ্যাক গত 5 বছর যাবৎ ইউজ করতে করতে ওইটার একদম দফা রফা শেষ করে ফেলছি। এখন আমার রেগুলার ইউজের জন্য একটা ছোট ব্যাকপ্যাক খুবই প্রয়োজন হয়ে দাঁড়াইছে। অনেক দিন যাবতই কিনবো করে আর কেনা হইতেছে না। ইভেন আমি আমার পুরান ব্যাগটাই কোনো না কোনোভাবে চালাইতেছি, কিন্তু এখন যে অবস্থাটা হয়েছে ওটা নিচের দিক দিয়ে ছিঁড়ে গেছে, ওটার একদমই চালানোর মতন কোনো অবস্থা নাই। মানে কিনতেই হবে, দেয়ালে পিঠ থেকে গেছে এমন একটা অবস্থা আর কি। এই কারণে ব্যাগের দোকানে চলে আসছি আর আমি ছোট ব্যাকপ্যাকগুলো দেখতেছিলাম। আমি বুঝলাম না আমাকে দেখে আসলে লোকটা কি মনে করছে, সে আমাকে সব বাচ্চাদের যে কার্টুনওয়ালা ব্যাগগুলো আছে সেগুলো দেখাইতেছে, মানে খুবই কি বলবো নিব্বি টাইপের। আর আমি তো আসলে ওই ব্যাগগুলো আমার পছন্দ হইতেছিল না, সব কার্টুন ব্যাগ। অনেকগুলো দোকান ঘোরার পরে একটা ব্যাগ আমার পছন্দ হয়েছিল, কিন্তু সেটার দাম অনেক বেশি চাইছে। অত টাকা দিয়ে তো এই মুহূর্তে আমার পক্ষে ব্যাগ কেনা সম্ভব না। তারপরে একটা ব্ল্যাক কালারের ব্যাগ মোটামুটি পছন্দ হয়েছে। এইটা এখন আপাতত কাজ চলবে আর দামটাও রিজনেবল ছিল, এই কারণে এই ব্যাগটা আমি এখন নিয়ে নিতেছি। ব্যাগ কেনার পরে গ্রাউন্ড ফ্লোরে এসে যখন কুকারিজের দোকান দেখছি তখন আমার মনে পড়ছে যে আমার তো একটা ছোট কাপ দরকার আর একটা জলের বোতল দরকার, কারণ আমার জলের বোতল যেটা আমি ইউজ করতেছি সেটাও অনেক দিনের পুরানো হয়ে গেছে। আর প্লাস্টিক এক নাগারে এতদিন তো ইউজ করা আসলে উচিত না, এবং যে জিনিসটা হয়েছে আমার বোতলটাও একটু ফেটে গেছে। সো বোতল কেনাটা একদম ইমার্জেন্সি হয়ে দাঁড়াইছে। আমি এখান থেকে এই সবুজ বোতলটা কিনে নিয়েছি। আমার মনে হয় এখানে 1 লিটার জল আটবে না, 1 লিটারের একটু কম পরিমাণে জল এখানে রাখা যাবে। আমার বড় কয়েকটা জলের বোতল পছন্দ হয়েছিল, কিন্তু সেগুলো আসলে অনেক বেশি বড় ছিল, 2 লিটার এবং 2 লিটারের বেশি পরিমাণে জল সেখানে আটবে। তো এত বড় বোতল দিয়ে আবার জল খাইতে সমস্যা, এই কারণে আমি ছোট বোতলটাই নিয়ে নিছি। কারণ আসলে বাসার ভিতরেই থাকবো, তো বারবার জল ভরতেও তেমন একটা বেশি প্রবলেম হবে না। আর শীতের দিনে যেটা দেখা যায় যে জল ভরে রাখলে ঠান্ডা হয়ে যায়, তো একটু পরপর জল ভরলে পরে দেখা যাবে যে এতটা ঠান্ডা হবে না। আমার যে বোতলটা পছন্দ হয়েছে এই বোতলের ছিপিতে একটু প্রবলেম ছিল, আর সেম এরকম আরেকটা বোতল ছিল না, যে কারণে উনি ছিপিটা আমাকে চেঞ্জ করে দিচ্ছে। আরেকটা কাচের কাপ কিনে নিছি বোতলের সাথে। এই শোপিস দুইটা আমার কাছে খুবই ভালো লাগছে। এগুলোর দাম চাইছে 2500 টাকা করে। ক্রিসমাস অথবা নিউ ইয়ারে এটা গিফট দেওয়ার জন্য খুবই সুন্দর একটা আইটেম। এখান থেকে কেনাকাটা শেষ করে আমি চলে গেছি ফুড কর্নারে, আর সেখানে গিয়ে অর্ডার করছি একটা পেস্ট্রি। আমার সবচেয়ে পছন্দের পাইনাপেল ফ্লেভারের পেস্ট্রিটা ছিল না, এই কারণে আমি অরেঞ্জ ফ্লেভারেরটা নিয়েছি। এটা মোটামুটি ছিল, অতটাও ভালো ছিল না। আমি আসলে পাইনাপেল ফ্লেভারের পেস্ট্রিটা খাওয়ার জন্য গেছিলাম, কিন্তু পাই নাই। যাই হোক, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো দ্যাটস অল ফর টুডে, টাটা বাই বাই।